সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি, ওয়েট অ্যান্ড ড্রাই এগ্রিকালচার অর ওয়েট ফার্মিং অ্যান্ড ড্রাই ফার্মিং। খুব গুরুত্বপূর্ণ। আমার ক্লাসটা দেখবে, তাহলে বুঝতে পারবে আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষি। তাহলে আর্দ্র কৃষিটা আমরা যদি জানি, আর্দ্র কৃষিটা কি সেই বিষয়টা আমরা জেনে নেব আগে। তো আমরা যদি দেখি, পৃথিবীর যেসব অঞ্চলে নিয়মিত ও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলে উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে বলা হয় আর্দ্র কৃষি বা ওয়েট ফার্মিং। বোঝা গেল? মানে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ হয় সেটা হচ্ছে তোমার আর্দ্র কৃষি, যেটা আমাদের মনসুন সিজনে হয়, জুন জুলাই, যেটাকে আমরা আমন ধান বলে থাকি। ভারতের এই কৃষি খারিফ কৃষিও নামে পরিচিত। মনে রাখবে, এটা বৃষ্টির জলের উপর নির্ভর করে এই কৃষিকাজটা করা হয়, আর্দ্র কৃষি। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে মৌসুমি বায়ুর, যেমন উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু আমরা জানি, বায়ুর আগমনের কালে কি হয়, এই খারিফ ফসলগুলোর চাষ করা হয়। সাধারণত জুন মাসে খারিফ চাষ শুরু হয় এবং শীতের শুরুতে এটা ফসল কাটা হয়, যেমন ধান, ভুট্টা, ইক্কু, তুলো, বাজরা, বাদাম, ডাল প্রভৃতি এই খারিফ শস্য, এগুলো নির্ভর করে তোলা হয়। এই ছিল আর্দ্র কৃষি। যদি আমরা আর্দ্র কৃষির বন্টনটা দেখি, তাহলে কোথায় কোথায় এই কৃষি দেখা যায় যে বৃষ্টিপাতের উপর নির্ভর করে এই চাষ করা হয়, যেটা খারিফ শস্য। কোথায় কোথায় আর্দ্র কৃষি? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার যে আর্দ্র অঞ্চলগুলো আছে, যেখানে বৃষ্টিপাত স্বাভাবিকভাবে হয়ে থাকে, যেমন আমরা যদি দেখি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বা উত্তর আমেরিকার মেক্সিকো, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের যে পূর্ব ভাগে, এইসব অঞ্চলে, পূর্বীতে আরও অনেক অঞ্চলে এই আর্দ্র কৃষি দেখা যায়, যেটা বৃষ্টির জলের উপর নির্ভর করে গড়ে ওঠে। মনে রাখবে। এবার আমরা আলোচনা করব শুষ্ক কৃষি। এই ড্রাই ফার্মিংটা কি? ড্রাই কথাটা মানে কি? শুষ্ক। শুষ্ক মানে কি? যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। তাহলে বৃষ্টিপাতের পরিমাণ যেখানে কম, তার মানে বৃষ্টিপাত মানে জলের পরিমাণ কম। জলের পরিমাণ কম থাকলে আমরা কি করি? জলসেচের সাহায্য নিই, কৃত্রিম ইরিগেশন সিস্টেম বা ক্যানেলের সাহায্যে জলসেচ করে কৃষিকাজ করি। তাহলে যেসব অঞ্চলে বছরে 50 থেকে 75 বা 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়, সেই সব অঞ্চলে কৃত্রিম জলসেচের সাহায্যে কি করা হয়? কৃষিকাজ করা হয়, ফসল উৎপন্ন করা হয়। সেই কৃষি ব্যবস্থাকে বলা হয় শুষ্ক কৃষি, যেটা শুষ্ক অঞ্চলে হয়ে থাকে। যেমন ভুট্টা, মিলেট, সরগম প্রভৃতি এই ধরনের ফসল, যেটা বৃষ্টির জলের উপর নির্ভরযোগ্য নয়, টোটালি সেটা জলসেচের উপর করা হয়। কৃত্রিম জলসেচকে কাজে লাগিয়ে এটা হয়েছে। যেমন ভারতের পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, এইসব শুষ্ক অঞ্চলে বা থর মরুভূমির আশপাশ অঞ্চলে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম কিন্তু সেচ ব্যবস্থাকে ডেভেলপ করে কৃষিকাজ করা হয়ে থাকে। মনে রাখবে, আমরা যদি এই কৃষির বন্টন দেখি যে কোথায় কোথায় দেখা যায়, যেমন আমরা যদি দেখি যে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম ভারত, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, মেক্সিকোর অভ্যন্তর ভাগের যে মালভূমি অঞ্চল, বা মধ্য এশিয়ার কিরগিজিয়া, কাজাকিস্তান, অ্যামোনিয়া, বা মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল, সিরিয়া, লেবানন, তুরস্ক, ইজিপ্ট, মধ্য চীন, পশ্চিম অস্ট্রেলিয়া,
বা দক্ষিণ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আরও অনেক দেশ আছে, মনে পড়ছে না আমার। এইসব দেশে এই কৃষি খুবই প্রচলিত, মনে রাখবে। তো এই ছিল আর্দ্র ও শুষ্ক কৃষি এবং বন্টন। পরবর্তীকালে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।